আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অধ্যায় 3 পৃষ্ঠা 48 এর 7, 8, 9, 10, 11, 12 এবং 13 নং অঙ্কের সমাধান নিয়ে। চলো, 7 নং অঙ্কে আছে, সাবিহা সেলাই করে প্রতিদিন 650 টাকা আয় করেন। তিনি 235 দিনে কত টাকা আয় করেন? সাবিহা একদিনে আয় করেন কত টাকা? 650 টাকা। সুতরাং সাবিহা 235 দিনে আয় করেন 650 গুণন 235 টাকা। তাহলে আমরা এখানে গুণটি তোমাদের দেখিয়ে দিই। 5 দিয়ে শূন্যকে গুণ করলে কত হয়? 0। 5 পাঁচা 25-এর 5, হাতের হচ্ছে কত? 2। 5 6 30 আর 2 কত? 32। 0। 3 দিয়ে শূন্যকে গুণ করলে 0। 3 পাঁচা 15-এর 5, হাতের হচ্ছে কত? 1। 3 6 18, 1 কত? 19। এখানে কয়টি? 2টি শূন্য দিতে হবে। 2 দিয়ে শূন্যকে গুণ করলে 0। 5 দুগুণে 10-এর 0, হাতের হচ্ছে কত? 1। 6 দুগুণে 12, 1 কত? 13। এখন আমরা যোগ করে ফেলি। 0-এর 0, 5-এর 5, 5 আর 2 কত? 7, 9 আর 3 কত? 12, 12-এর কত? 2, হাতের হচ্ছে কত? 1। 3 আর হাতের 1 কত? 4, 4 আর 1 কত? 5। 1-এর 1। তাহলে আমাদের কত আসলো? 1,52,750 টাকা। তাহলে উত্তর কত? 1,52,750 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই 7 নং অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। চলো 8 নং অঙ্কে চলে যাই। 8 নংয়ে আছে 49টি বান্ডিলের প্রতিটিতে 500টি করে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে। বান্ডিলগুলোতে মোট কতগুলো টিকিট রয়েছে? আমরা এভাবে লিখতে পারি, একটি বান্ডিলে টিকিট রয়েছে কতটি? 500টি। সুতরাং 49টি বান্ডিলে টিকিট রয়েছে 500 গুণ 49টি। এখন আমরা এই গুণটা পাশে আমরা দেখিয়ে দিই। 9 দিয়ে শূন্যকে গুণ করলে 0, 9 দিয়ে শূন্যকে গুণ করলে 0। 5 নং কত? 45। এখানে একটি 0 দিলাম। 9 দিয়ে 0, 4 দিয়ে শূন্যকে গুণ করলে 0, 4 দিয়ে শূন্যকে গুণ করলে 0। 4 পাঁচা কত? 20। আমরা যোগটা করে দেই। 0-এর 0, 0-এর 0, 5-এর 5, 4-এর 4, 2-এর 2। তাহলে আমরা কত পাই? 24,500টি। উত্তর কি? 24,500টি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 8 নং অঙ্কটিও ভালোভাবে বুঝতে পেরেছ। চলো 9 নং অঙ্কে কি আছে দেখে নিই। 9 নংয়ে আছে, একটি চকলেটের বাক্সে 250টি চকলেট আছে। এরূপ 647টি বাক্সে কতগুলো চকলেট আছে? আমরা এভাবে লিখতে পারি, একটি চকলেটের বাক্সে চকলেট রয়েছে কত? 250টি। সুতরাং 647টি চকলেটের বাক্সে চকলেট রয়েছে 250 গুণন 647। এখানে আমি গুণটি তোমাদের দেখিয়ে দিই। 7 দিয়ে শূন্যকে গুণ করলে কত হয়? 0। 5 7 কত? 35-এর 5, হাতের হচ্ছে 3। 7 গুণে 14 আর 3 কত? 14, 15, 16, 17 কত? 17। নিচে একটি দিলাম 0। 4 দিয়ে শূন্যকে গুণ করলে 0। 4 পাঁচা কত? 20। 20-এর 0, হাতের হচ্ছে কত? 2। 4 দুগুণে 8 আর 2 কত? 10। এখানে নিচে কয়টি শূন্য দিতে হবে? 2টি। 6 দিয়ে 0 গুণ করলে 0। 5 6 কত? 30। 30-এর 0, হাতের হচ্ছে 3।
ছয় দুগুণে 12 আর 3 কত? 12 13 14 15 কত? 15। এখন আমরা যোগটা টেনে ফেলি। শূন্যের শূন্য, উপরে কত আছে? 5, এখানে উপরে কত আছে? 7, উপরে কত আছে? 1, 5 আর 1 কত? 6, 1-এর 1। তাহলে কতটি? 1,61,750টি। উত্তর কি? 1,61,750টি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 9 নং অঙ্কটিও ভালোভাবে বুঝতে পেরেছ। চলো 10 নং অঙ্কে কি আছে দেখে নেই। 10 নংয়ে আছে, মুহিব সাহেব প্রতি মাসে 2,345 টাকা করে সঞ্চয় করেন। তিনি 16 বছরে কত টাকা সঞ্চয় করবেন? আমরা এভাবে লিখতে পারি, 1 বছর সমান কত মাস? 12 মাস। সুতরাং 16 বছর সমান 12 গুণন 16। 12কে 16 দিয়ে গুণ করলে কত পাওয়া যায়? 192 কি মাস। তাহলে আমরা লিখতে পারি মুহিব সাহেবের 1 মাসে সঞ্চয় করেন কত? 2,345 টাকা। সুতরাং মুহিব সাহেব 192 মাসে সঞ্চয় করেন 2,345 গুণন 192 টাকা। তাহলে এই গুণটি করলে কত টাকা বের হয়? 4,50,240 টাকা। তাহলে উত্তর আমরা কি লিখব? 4,50,240 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 10 নং অঙ্কটিও ভালোভাবে বুঝতে পেরেছ। চলো 11 নং অঙ্কে কি আছে আমরা দেখে নিই। 11 নং অঙ্কে আছে, একটি বাইসাইকেলের মূল্য 8,975 টাকা। এরূপ 425টি বাইসাইকেলের মূল্য কত? আমরা এভাবে লিখতে পারি, একটি বাইসাইকেল মূল্য কত? 8,945 টাকা। সুতরাং 425টি বাইসাইকেলের মূল্য, তাহলে 8,975 দিয়ে 425কে আমরা কি করব? গুণ করব। গুণ করে আমরা কত পেয়েছি? 38,14,375 টাকা। উত্তর আমরা কি পেয়েছি? 38,14,375 টাকা। তোমরা 11 নং অঙ্কটিও ভালোভাবে বুঝতে পেরেছ। চলো 12 নং অঙ্কে কি আছে দেখে আসি। 12 নং আছে, তোমার কাছে 250 মিটার লম্বা একটি রশি রয়েছে। এরূপ 17টি রশির দৈর্ঘ্য মোট কত মিটার হবে? আমরা এভাবে লিখতে পারি, একটি রশির দৈর্ঘ্য কত? 250 মিটার। সুতরাং 17টি রশির দৈর্ঘ্য 250 গুণন 17। তাহলে আমরা গুণটি করিয়ে ফেলি। 7কে 0 দিয়ে গুণ করলে কত হয়? 0। 5 7 কত? 35-এর 5 হাতে রয়েছে 3। 7 দুগুণে 14 আর 3 কত? 14 15 16 17। নিচে একটি 0 হবে, 1 দিয়ে 0কে গুণ করলে 0। 5 একে 5, 2 একে 2। যোগ করে ফেলি, 0-এর 0 পরে কত আসছে? 5-এর 5। 7 আর 5 কত? 7 আর 5 হলো 12। 12-র কত? 2। হাতের হচ্ছে কত? 1। 2 আর হাতের 1 কত? 3। 3 আর 1 কত? 4। তাহলে কত পেলাম? 4,250 মিটার। উত্তর কি? 4,250 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 12 নং অঙ্কটিও ভালোভাবে বুঝতে পেরেছ। চলো 13 নং অঙ্কে কী আছে আমরা দেখে আসি। 13 নংয়ে আছে, নিচের বাক্য দিয়ে গল্প তৈরি করি। এখানে দুটি কি অঙ্ক দেওয়া আছে, এই বাক্যগুলো দিয়ে আমরা কি করতে হবে? গল্প তৈরি করতে হবে। কয়টি? দুটি। চলো আমরা গল্প তৈরি করি। আমি আমার মতো গল্প তৈরি করব, তোমরা তোমাদের মতো গল্প তৈরি করতে পারবা। এটা একটি গল্প হবে না, একাধিকভাবে একভাবে এই গল্পটা তৈরি করা যাবে। যেমন 240 গুণন 25 সমান, এখানে খালি ঘর আছে। আমি একটি গল্প তৈরি করছি, একটি ক্রিকেট ব্যাটের দাম 240 টাকা। এরকম 25টি ব্যাট কিনতে মোট কত টাকা লাগবে? আমি এখানে ক্রিকেট ব্যাটের নাম দিয়েছি, তোমরা অন্য নাম দিতে পারবা, অন্য রকমভাবেও সাজাতে পারবা। তাহলে আমরা একটু গুণটা করে ফেলি। 5 দিয়ে 0কে গুণ করলে 0,
4 5 20 শূন্য হাতের হচ্ছে কত 2, 5 দুগুণে 10 আর 2 কত 12, একটা শূন্য, 2 দিয়ে শূন্যকে গুণ করলে 0, 2 দিয়ে 4কে গুণ করলে 8, 2 দিয়ে 2কে গুণ করলে 4। আমরা যোগটা টেনে ফেলি, 0 0 8 আর 2 কত 10 এর শূন্য হাতের হচ্ছে কত 1, 4 আর হাতের 1 কত 5, 5 আর 1 কত 6, এখানে কত হবে 6000, এই ঘরে কত হবে 6000। তারপর 2 নাম্বার কি, খালি ঘর গুণ 72 সমান 7200। এখানে আমি একটি গল্প তৈরি করেছি, দেখি একটি বাক্সে 72টি কলম ধরে, 7200টি কলম রাখতে মোট কয়টি বাক্সের প্রয়োজন হবে? আমি একটি সুন্দর করে একটা গল্প তৈরি করেছি। এখন আমরা এই ভাগফলের সাথে যদি আমরা এই 72কে ভাগ দিই তাহলে কিন্তু আমাদের এই গুণক বের হয়ে যাবে। গুণের সাথে গুণফলের যদি আমরা গুণফল ভাগ দিই তাহলে আমরা কী করে গুণক বের করতে পারবো। 72 অক্ষে কত 72, একটা শূন্য নিলাম, এখানে একটা শূন্য নিলাম, শূন্যকে 0 0, আরেকটি শূন্য নামালাম, এখানে একটা শূন্য দিলাম, শূন্যকে 0 0 0 মিলে গেলে 0, তাহলে কত এখানে কত বসবে 100। 100কে 72 100 কত হয় 7200। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।